মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। কলকাতার টালিগঞ্জে লরির ধাক্কায় দুর্ঘটনার শিকার জনপ্রিয় টেলি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় আচমকাই ঘটে এই ঘটনা। অভিনেতার গাড়ির ডান দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, জয়জিৎ কি আহত হয়েছেন? আর এই দুর্ঘটনার জন্য দায়ী কে? ঘটনার পর নিজেই সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানালেন অভিনেতা। কিভাবে ঘটল দুর্ঘটনা? জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে নামার সময় তাঁর গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে। অভিনেতার দাবি, তার গাড়ির চালক সঠিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু আচমকাই লরিটি এসে ধাক্কা মারে গাড়ির ডান দিকে। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা জানিয়ে জয়জিৎ লেখেন যে, লরি চালকের চালানোর ধরন দেখে তাঁর মনে হয়েছে চালক সুস্থ অবস্থায় ছিলেন না এবং ফাঁকা রাস্তায় বেসামালভাবে গাড়ি চালাচ্ছিলেন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, জয়জিৎ নিজেই জানিয়েছেন তিনি তখন গাড়ির সামনের সিটে বসেছিলেন। তার মতে, তিনি যদি পেছনের সিটে বসে থাকতেন তাহলে আঘাত লাগার আশঙ্কা আরও বেশি ছিল। অর্থাৎ এই দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও অল্পের জন্য বড় বিপদ এড়াতে সক্ষম হয়েছেন অভিনেতা। থানায় গেলেন জয়জিৎ। দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে নিকটবর্তী থানায় যান অভিনেতা। তিনি জানিয়েছেন, হরিদেবপুর থানায় গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে এখানেই শেষ নয়। জয়জিতের মূল উদ্বেগ শুধু নিজের দুর্ঘটনা নিয়ে নয়। তার আশঙ্কা, যদি ওই লরি চালক একইভাবে বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। সিসিটিভি নিয়েও প্রশ্ন। অভিনেতা তার পোস্টে জানিয়েছেন, সিসিটিভিতে মোড়া এই শহরে তিনি আশা করেছিলেন ফুটেজ দেখে সংশ্লিষ্ট লরিটিকে চিহ্নিত করার চেষ্টা করা হবে। তবে সেই সময় তেমন কোনো তৎপরতা তার চোখে পড়েনি বলেও নিজের হতাশার কথা জানিয়েছেন জয়জিৎ। তার বক্তব্য অনুযায়ী, দ্রুত পদক্ষেপ নেওয়া গেলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে কিছুটা সতর্কতা নেওয়া সম্ভব হতে পারে। তবে কলকাতা পুলিশের উপর ভরসা আছে। অভিযোগ ও প্রশ্ন থাকলেও কলকাতা পুলিশের উপর তাঁর আস্থা এখনও অটুট, কথাও স্পষ্ট করেছেন অভিনেতা। জয়জিৎ জানিয়েছেন, এখন দেখার বিষয় কলকাতা পুলিশ এই ঘটনায় কী পদক্ষেপ নেয়। এক মুহূর্তের বেপরোয়া চালানো বদলে দিতে পারত অনেক কিছু। সৌভাগ্যবশত এই ঘটনায় বড় ধরনের শারীরিক ক্ষতির কথা অভিনেতা জানাননি। কিন্তু তার পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে, রাস্তায় এমন বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিনা। এখন দেখার, সিসিটিভি ফুটেজ দেখে সেই লরিটিকে চিহ্নিত করা সম্ভব হয় কিনা এবং পুলিশ কী পদক্ষেপ নেয়। আপনাদের কি মত? কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা টেলিভিশনের তারকাদের এমন আরও অজানা গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।